নিজ ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশের আত্মহত্যা। ভাঙ্গায় বাস ট্রাক সংঘর্ষে একজনের প্রাণহানি, আহত অন্তত ২০। দর্শনায় আন্তর্জাতিক রেল স্টেশনে প্রায় ২.৫ কোটি টাকার স্বর্ণসহ আটক এক। সেন্ট মার্টিনের অদূরে সমুদ্রে ভাসমান ৯ জন উদ্ধার। মুন্সিগঞ্জে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ করল ফায়ার সার্ভিস। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরে নিজের ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাসির আহমদ। সোমবার সকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে নাসির আহমদ ঘুমন্ত অবস্থায় নিজের ছেলে কলেজের ছাত্র ইরমান আহমেদকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ সময় আহত হন আরও 2 প্রতিবেশী। তাদের মধ্যে মিজানুর রহমান স্বপন এবং আরও একজন গুরুতর আহত হন। ঘটনার সময় নাসির আহমদ বিবস্ত্র অবস্থায় বাসা থেকে বের হলে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে 3তলা ভবনের ছাদ থেকে লাফ দেন তিনি। পরে আহত সকলকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় 3 ঘন্টা পর নাসির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্থানীয়রা ও স্বজনরা জানান, নাসির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় 7 বছর ধরে পরিবারসহ লক্ষ্মীপুরে ভাড়া বাসায় থাকতেন। তিনি গত বছর ট্রাফিক পুলিশ কনস্টেবল পদ থেকে অবসর নেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। সোমবার সকাল 9:30টার দিকে উপজেলার বাবলাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি বাসের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয় এবং কমপক্ষে 20 জন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় 6 ড্রাম তেল সহ এক ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রোববার রাত 11:30টার দিকে সদর উপজেলার চকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ চেকপোস্টে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। অভিযানের সময় গাড়ি চালক পালিয়ে যায়। তল্লাশিতে 5 ড্রাম ডিজেল ও 1 ড্রাম পেট্রোল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী বকুলকে সাজা দেওয়া হয়। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে অভিযান চালিয়ে 2.5 কোটি টাকার স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল 6টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা স্টেশন এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন, যিনি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নাম আলমগীর খান। তিনি দর্শনা মোবারক পাড়ার বাসিন্দা। তার কাছ থেকে মোট 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2,47 লাখ। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় 9 জনকে জীবিত উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। উদ্ধার হওয়াদের মধ্যে 6 জন রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। কোস্টগার্ড সূত্র জানায়, গত 9 এপ্রিল ভোরে চট্টগ্রাম বন্দর থেকে এমটি মেঘনা প্রাইড নামের একটি জাহাজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। একই দিন দুপুরে সেন্ট মার্টিন উপকূলের কাছাকাছি গভীর সমুদ্রে জাহাজটির নাবিকরা ড্রাম ও কাঠের টুকরো ধরে ভাসমান অবস্থায় ওই 9 জনকে দেখতে পান। পরে মানবিক কারণে জাহাজের ক্রুরা দ্রুত তাদের উদ্ধার করে জাহাজে তুলে নেন। পরবর্তীতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় ফিরে এলে কোস্টগার্ডের জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী উদ্ধার হওয়া ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও 8 জন পুরুষ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবি বা অন্য কোনো দুর্ঘটনায় তারা সাগরে ভেসেছিলেন। মুন্সিগঞ্জে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন মোহাম্মদ সবুজ মিয়া নামে এক ব্যক্তি। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তাকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে 12 এপ্রিল রোববার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বড়ইকান্দি এলাকায়। পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন। মোহাম্মদ সবুজ মিয়া গজারিয়ার বালুয়াকান্দিতে একটি কারখানায় কর্মরত রয়েছেন এবং স্ত্রীসহ ভাটেরচর বড়ইকান্দি এলাকার একটি 3তলা ভবনের 3য় তলায় ভাড়া থাকতেন। স্ত্রীর অনুপস্থিতিতে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস একটি দল ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় গলায় গামছা পেঁচানো অবস্থায় সবুজ মিয়াকে উদ্ধার করা হয় এবং জীবিত অবস্থায় তাকে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশ উৎসব। সোমবার সকালে বিভিন্ন বয়সী ত্রিপুরা নারী পুরুষ নদীতে ফুল ঐতিহ্যবাহী কাপড় ভাসিয়ে পূজা করেন। তারা বিশ্বাস করেন এতে পুরনো দুঃখ ব্যাধি দূর হয়ে নতুন বছরের শুরু শুভ হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে অংশ নেন শত শত মানুষ। আগামীকাল মারমা জনগোষ্ঠীর মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পঞ্চগড়ের বোদা উপজেলায় চেতনাই নদী খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নদীর তীরবর্তী এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার আহ্বান জানান। তিনি বলেন, নদী খননের মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষা, কৃষি ও অর্থনীতির উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নের ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় তৈরি করা হচ্ছে 16 ফুট দীর্ঘ বিশাল আকৃতির ইলিশ মাছের প্রতিকৃতি। স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে চিত্রশিল্পী গোলাম নবী রিপন এটি নির্মাণ করছেন। হালকা উপকরণে তৈরি প্রতিকৃতিতে চলছে রং ও নকশার কাজ। আয়োজকদের আশা, এটি নববর্ষের শোভাযাত্রার প্রধান আকর্ষণ হবে। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ক্লাব সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির জুয়েল জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে 3য় শ্রেণী এক শিশুকে ধর্ষণের মামলায় রিগান হোসেন নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 15 মার্চ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি আদালতে 164 ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।